আপনি বলছিলেন যে রাষ্ট্রপতির ইস্যু যে 51 অনুচ্ছেদের কথা উনি বলেছেন, আমি বলবো যে উনি বলছেন 51 অনুচ্ছেদ পড়ে দেখেন। আমার মনে হচ্ছে উনি 51 অনুচ্ছেদ পড়েন নাই। উনি যদি জ্ঞানীগুণী মানুষ হইতেন এবং 51 অনুচ্ছেদ পড়ে থাকতেন তাহলে উনি এই কথা বলতেন না। 51 অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার যে দায়মুক্তি, এই সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ বা তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পর তিনি আর এর দ্বারা সুরক্ষিত থাকেন না। এটার প্রমাণ তো আমাদের দেশে আছে। এরশাদকে 7 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছিল। সো ওনার যদি অতীতের যে কোনো ফৌজদারি অপরাধ বা ইভেন রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের কোনো অপরাধ, সেগুলোর জন্য যদি এখন মামলা হয় তাকে গ্রেপ্তার করা যাবে এবং আমি মনে করি তার বিচার করা উচিত। তার যেহেতু দুদকের ইস্যুজ আছে, এসালামের ইস্যুজ আছে, নানান অর্থনৈতিক কেলেঙ্কারি আছে এবং হাসিনার ফেসিবাদের সময় নানান অপরাধের সাথে তার সম্পৃক্ততাও আছে। আমি মনে করি তার বিচার করা উচিত। এবং এখন যেহেতু সরকারের বিএনপি, যত কথাই বলেন রাশেদ ভাই নাহিদ ইসলাম কেন করা না, অমুক কেন করা নাই, তমুক কেন করা নাই, বিএনপিকেই এটার দায়ভার নিতে হবে যে বিএনপি তাকে বিচার না করে যদি সেফ এক্সিট দিয়ে দেয়, আমি মনে করি তার বিচার হওয়া উচিত।